হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকে দেখতে পাচ্ছ তোমরা অনেকগুলো সবজি কেটে নিয়েছি। আর আজকে কি হবে জানো? আজকে আমাদের বাড়িতে খিচুড়ি হবে। তো যেহেতু আজকে খিচুড়ি হচ্ছে, তো আমার মেয়ে আর আমার স্বামীর কিন্তু খুবই পছন্দ খিচুড়ি। আর আমার মেয়ে বলছে, মা খিচুড়ি বানাচ্ছ, তাহলে আমাকে ফোনটা দাও, আমি একটু ক্যামেরাটা করে দিই, তুমি না আজকে ভিডিওটা শেয়ার করো। তো আজকে এই যে খিচুড়ি বানাবার জন্য কি কি নিয়েছি দেখতে পাচ্ছ তোমরা। ফুলকপি, বাঁধাকপি, গাজর, আলু, বেগুন, মটরশুঁটি, টমেটো দিয়েই আজকে কিন্তু খিচুড়িটা বানাবো। আর আর অনেক কিছু দিলে ভালোই হতো মোটামুটি, কিন্তু আর তো মানে নারকেল নেই, যেহেতু নারকেল থাকলে কিন্তু ভালো লাগে। নারকেল আজকে নেই, আর স্বামীকে বলা হয়নি, ওর জন্য একটা সারপ্রাইজ, তার জন্য বলিনি। নাহলে কিন্তু বললেন বাজার থেকে নিয়ে আসতেন। যা হোক, বলিনি। ঠিক আছে, আজকে এইরকমই করে দিই। ডাল দিয়েছি, চালের সাথে ধুয়ে নেব, মানে আগে তরকারিটা একটু রান্না করে নিই, তারপরে আমি চাল ডাল মানে সিদ্ধ করব। তরকারিটা আজকে রান্না করছি, আজকে একটু অন্যরকম করছি। আমার মেয়ে বলছে, মা ভিডিওটা করে দেবো, দাও সবাইকে দেখাও যে তুমি কিভাবে খিচুড়ি আজকে বানাচ্ছ। বলছে আজকে তুমি মা অন্যরকম একটু বানাচ্ছ, আমি তো রোজ দেখি তুমি বানাও, কিন্তু আজকে অন্যরকম বানাচ্ছ, তুমি কড়াই বানাচ্ছ। আমি বলছি হ্যাঁ, তুই আজকে দেখ আমি কীরকম বানাচ্ছি। তখন বলছে, মা তাহলে আমাকে ফোনটা দাও, আমি ক্যামেরাটা ধরে দিই, তুমি রান্নাটা করো। আর ছোটো মেয়ে দেখতে পাচ্ছ তোমরা, ওর খালি সারাক্ষণ কোলে চেপে থাকবে। এই কয়েকদিন হচ্ছে মানে খুব জ্বালাতন করাচ্ছে আমাকে। কিন্তু কয়েকদিন আগে বমি পায়খানা হয়েছিল, সেই দিন থেকে আর একদমই কিন্তু নিচে নামছে না, সারাক্ষণ খালি কোলে চেপে আমাকে কাজ করতে হচ্ছে। এই যে তরকারিটা রান্না হয়ে গেল, এখন হাঁড়িতে জল দিয়ে দেবো, জলটা গরম হয়ে গেছে। এখন চাল আর ডালটা আমি ধুয়ে রেখেছিলাম, এটা কিন্তু ছেড়ে দিলাম। তারপরে একটু লবণ আর একটু হলদি গুঁড়ো আমি দিয়ে ঢাকা দিয়ে দিলাম, যতক্ষণ ভাত মানে ডাল আর চালটা সেদ্ধ হচ্ছে। তারপরে আমি সিদ্ধ হয়ে গেছে, এখন একটু তরকারিটা যে রান্না করে রেখেছিলাম এটা এটা আমি ছেড়ে দেবো তার উপরে। তারপরে এটা একটু ফুটে গেলে তারপরে আমার খিচুড়িটা রেডি হয়ে যাবে। তো এই রকম খিচুড়ি কিন্তু খুবই ভালো লাগে। তোমরা বাসায় অবশ্যই একদিন বানিয়ে খেও, তারপরে আমাকে বলবে যে দিদি হ্যাঁ খুব সুন্দর, সুন্দর না খারাপ, তোমরা আমাকে কমেন্টে জানাবে, তাই না? আমাদের বাড়িতে কিন্তু প্রায় খিচুড়ি লেগেই থাকে। আর অগ্রহায়ণ মাসে বৃহস্পতিবারেতে আমাদের প্রত্যেকটা বৃহস্পতিবারেই কিন্তু আমাদের খিচুড়ি হয়। আর আজকেও বানাচ্ছি। তার মানে তরকারিটা রান্না করে রেখেছিলাম, আর ভাতটা মানে যেহেতু ডাল আর চালটা আমি পরে সিদ্ধ করলাম, তারপর আবার একটু তেলটা গরম করে চাটুতে গরম করে 5 ফোড়ন দিয়ে ভেজে তারপরে মানে খিচুড়িটার উপরে দিয়ে দিলাম। তারপরে নাড়াচাড়া করে এই দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখাচ্ছে, তাই না? দারুণ দেখাচ্ছে, কিন্তু জিভে জল এসে যাবে। তা আমার খিচুড়ি এখন রেডি হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছ বড় মেয়ে খাওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছে, বলছে মা আমাকে দাও। আমি এখনও মানে ঘরে ঢোকাইনি হাঁড়াটা, এখন থেকেই বলছে মা আমাকে খিচুড়ি দাও। তার জন্য ওর জন্য একটু বেটে দিলাম। উফ, দারুণ হয়েছে। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, ভালো লাগলে কমেন্টে অবশ্যই জানাবে। টাটা।